ধর্মমত নির্বিশেষে সব নাগরিকের অধিকার সংবিধান দ্বারা সুরক্ষিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। এ সময় সনাতনীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আমরা চাই না নিরাপত্তা বাহিনী গ্যারাটপে থেকে ধর্ম পালন করতে। আদিত্য মামুনের রিপোর্ট। I am Ox. শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানেও যোগ দেন তিনি। বক্তব্যে নিরাপত্তা বাহিনীর ঘেরাটপে থেকে ধর্ম পালন নয়, বরং নাগরিক হিসেবে প্রত্যেকেই যেন মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে পারে সে বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা। নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর জিনিস হয়। এটা কি কথা হলো? এটা কোন ধরনের দেশ বানালাম আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই। ধর্মমত নির্বিশেষে সবাই এক পরিবারের সদস্য বলে দেশের প্রতিটি নাগরিক সমান মর্যাদার অধিকারী এবং ধর্ম, মত বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে কাউকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি। তারা জাতি একটা পরিবার, পরিবারের মধ্যে নানা রকমের মতভেদ থাকবে, নানা রকমের ব্যবহারের পার্থক্য থাকবে, কিন্তু পরিবার একটা অটুট জিনিস, এটাকে কেউ ভাঙতে পারে না। আমরা যেন জাতি হিসেবে এই অটুট একটা পরিবার হিসেবে দাঁড়াতে পারি, সেটাই হলো আমাদের লক্ষ্য। রাষ্ট্রের কাছে নাগরিকের সকল অধিকার সংবিধান দ্বারা সুরক্ষিত জানিয়ে তিনি মত পার্থক্য দূর করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নিজেরা ঐক্যবদ্ধ না থাকলে জাতি হিসাবে ব্যর্থ হতে হবে বলেও মনে করেন তিনি। যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। I am Ox. নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। কোনো সরকারের অধিকার নাই তাকে কোনো জায়গা থেকে বঞ্চিত করা, ক্ষুদ্র পরিমাণেও বঞ্চিত করা। পূজার সময় জাতিসংঘে থাকবেন বলে আগেভাগেই পরিদর্শনে আসা জানিয়ে প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, শারদীয় দুর্গাপূজার মাধ্যমে সকল অশুভ শক্তিকে বিতাড়িত করে এমন এক বাংলাদেশ গড়ে তোলা হবে যা বিশ্বে অনুসরণীয়। সরস্বতীর জ্ঞান, কার্তিকের বীরত্ব, গণেশের সাফল্য, দশভুজা দুর্গার অসীম শক্তি সম্মিলিতভাবে সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।